বন্ধুরা, আজ একটি শিয়াল দাদুর গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন। ভাই শুনো, আমাদের জঙ্গলে তো শিয়াল দাদু আছে। ওই শিয়াল দাদুর কাছ থেকে চলো আমরা বুদ্ধি নিয়ে আসি, কারণ শুনেছি নাকি ওই শিয়াল দাদুর মাথায় অনেক বুদ্ধি। তাই চলো আমরা ওই শিয়াল দাদুর কাছে যাই। আচ্ছা ঠিক আছে, আমিও শুনেছি নাকি শিয়াল দাদুর মাথায় অনেক বুদ্ধি। তাই চলো আমরা শিয়াল দাদুর কাছ থেকে কিছু বুদ্ধি নিয়ে আসি, তারপর আমরা আরামে দিন কাটাতে পারবো। তখন তারা ওই শিয়াল দাদুর কাছে যেতে শুরু করলো। ওইদিকে আবার শিয়াল দাদু বলতেছে, হাই, আমি একজন বৃদ্ধ একটা শিয়াল। আমি এই বনের সবার উপকার করি, কিন্তু কেউ আমাকে সাহায্য করে না। তবুও আমি সবার উপকার করি, কারণ আমার মাথায় তো অনেক বুদ্ধি। সবাই আমাকে ভালোবেসে শিয়াল দাদু বলে ডাকে। তখন ওই শিয়াল দুইটা আসলো, এসে বলতেছে, শিয়াল দাদু, তোমার কাছে একটা ব্যাপারে এসেছি। হ্যাঁ বলো, তোমরা কেন এসেছো সেটা তো বলবে। আমরা এসেছি হচ্ছে তোমার কাছ থেকে কিছু বুদ্ধি নিতে। আমাদের মাথায় তেমন বুদ্ধি নেই, আমরা যেখানেই যাই সেখানেই আমরা বিপদে পড়ি। ও আচ্ছা, তোরা বিপদে পড়িস। তোদের বয়সে আমি কত খাবার চুরি করে খেয়েছি, কেউ আমাকে ধরতে পারেনি। কিন্তু তোরা এখনই যদি তোদেরকে ধরে ফেলে, তাহলে তোরা যখন আমার মতন বৃদ্ধ হবি, তখন তোদের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস? হ্যাঁ দাদু, এজন্যই তো তোমার কাছে এসেছি, যাতে তুমি আমাকে কিছু বুদ্ধি দাও, তারপর আমিও মুরগি চুরি করে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়মিত তোরা প্রতিদিন আসবি, তারপর আমি তোদেরকে আস্তে আস্তে শিখাতে পারবো। কারণ যদি তোকে এখনই শিখিয়ে দেই, তারপর তোর মাথায় থাকবে না। যদি ধীরে ধীরে শিখিস, তারপর তোদের মাথায় বুদ্ধিগুলো থাকবে। আচ্ছা ঠিক আছে শিয়াল দাদু, তাহলে এবার আমরা আসি। আচ্ছা ঠিক আছে, তোরা যা, সময় মতো আসিস। এটা বলে ওইখান থেকে ওই শিয়াল দুইটা চলে গেল। তখন ওই দুইটা শিয়ালের সাথে একটা গাধার দেখা হলো। ওই শিয়াল, তোমরা কোথায় গিয়েছিলে এভাবে? তোমরা যে চলে আসলে খাবার খাবে না? হ্যাঁ, আমরা তো শিয়াল দাদুর কাছে গিয়েছিলাম কিছু বুদ্ধির জন্য। ও আচ্ছা, তোমরা শিয়াল দাদুর কাছে গিয়েছিলে। আমারও তো মাথায় তেমন বুদ্ধি নেই, আমাকে সবাই গাধা বলে। আমিও আজ যাব ওই শিয়াল দাদুর কাছ থেকে কিছু বুদ্ধি নিয়ে আসবো, তারপর আমিও এই বনে সবার কাছে চালাক হব। তা না হলে সবাই আমাকে গাধা বলে ডাকে। এটা বলে সেখান থেকে সেও শিয়াল দাদুর কাছে যাওয়ার জন্য রওনা দিল। কিছুক্ষণ পর শিয়াল দাদু বলতেছে, আমি তো সবাইকে বুদ্ধি দেই, আমারও তো কিছু খাবারের দরকার। আগের মতন তেমন বুদ্ধি কাটিয়ে চুরি করতে পারি না, কারণ শরীরটা তো তেমন একটা চলে না। এখন তো বৃদ্ধ হয়েছি, এখন তো আর মুরগি চুরি করতে পারি না। কিন্তু কাঁকড়া তো খেতে পারবো। যাই যে দেখি কোথাও কাঁকড়া পায় নাকি। এটা বলে সেও যাচ্ছে। তখন ওই গাধাটার সাথে দেখা হলো। ও শিয়াল দাদু শুনো, তোমার কাছে আমি যেতেছিলাম। হ্যাঁ, কেন যেতেছিলে ওইটা তো বলবে। যেতেছিলাম হচ্ছে তোমার কাছ থেকে কিছু বুদ্ধি নেওয়ার জন্য। সবাই আমাকে গাধা ডাকে। ও আচ্ছা, তোরও বুদ্ধি লাগবে। আচ্ছা, এখন তো আমি খাবার খুঁজতে যাচ্ছি, তুই কাল সকালে আসিস। তোরা সবাই মিলে আমার কাছে এসে ক্লাস করবি, তোদেরকে আমি বুদ্ধি শিখাবো। আচ্ছা ঠিক আছে শিয়াল দাদু, তাহলে এবার আমি আসি। তখন ওইদিকে গাধাটাও চলে গেল এবং কি সেও কাঁকড়া খুঁজতে চলে গেল। তখন তার সামনে একটি ছাগল পড়লো। ছাগলটা বলতেছে, শিয়াল দাদু শুনো, তোমার কাছ থেকে আমার কিছু বুদ্ধি নেওয়া লাগবে। তা না হলে সবাই আমাকে ছাগল বলে খেপায়। আমার মাথায় নাকি তেমন বুদ্ধি নেই। ও তোরও বুদ্ধি নেই? তাহলে এই জঙ্গলে কি একমাত্র আমারই বুদ্ধি ছিল? হা 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 হা। এজন্যই তো এই জঙ্গলে আমি রাস করেছি। এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো তোদেরকে আমার শিখিয়ে যেতে হবে। তুইও কাল চলে আসিস। আচ্ছা শিয়াল দাদু, তাহলে এবার তুমি খেতে যাও। আচ্ছা ঠিক আছে। তখন শিয়াল দাদু সেখান থেকে সে চলে গেল। চলে গিয়ে সে খাবার খুঁজতে লাগলো।
তখন শিয়াল দাদু হাঁটতেছে আর বলতেছে, এ বনের সবাই তো আমার কাছে শুধু বুদ্ধি শিখতে চায়, কিন্তু আমি কি ওদের কাছ থেকে কিছু নেব নাকি ওইটাও তো বুঝতেছি না। ওদের কাছ থেকে যদি খাবারের বিনিময়ে আমি বুদ্ধি শিখাই তাহলে আমিও তো বৃদ্ধ শিয়াল, আমারও তো কষ্ট করে কাঁকড়া এবং কি অন্য খাবার খুঁজতে হবে না। না, এবার থেকে ওদেরকে বলবো যে আমার জন্য খাবার নিয়ে আসতে, কিন্তু এখন কিছুদিন ওদেরকে একটু শিক্ষা দে, তা না হলে তো ওরা নিজের খাবারই জোগাড় করতে পারে না, আবার আমাকে খাবার দেবে কোথা থেকে। তখন সামনে দেখতে পেল একটি নদী। ওই নদীতে দেখে অনেকগুলো কাঁকড়া হাঁটাহাঁটি করতেছে। তখন সে গিয়ে সেখান থেকে কাঁকড়া খেলো, খেয়ে সে বাসার দিকে রওনা দিল। ওইদিকে আবার শিয়ালগুলো বাসায় ঘুমিয়ে গেল। তখন পরের দিন সকালে উঠে তারা ওই শিয়াল দাদুর কাছে গিয়ে সবাই মিলে শিখতেছে। কিছুক্ষণ পর তারা সবাইকে ছুটি দিয়ে দিল। আজ ছুটি দিয়ে দিলাম, কাল আবার ওদেরকে বুদ্ধি শিখাবো, তারপর প্রতিদিন এভাবে ক্লাস করার কিছুদিন পর ওদের মাথায় অনেক বুদ্ধি হবে। যাই এবার আজও খেয়ে আসি। তখন সে খেতে গেল।